হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি অনলাইন টিউটোরিয়াল। সো চলে এসেছি আবার এক নতুন ভিডিওর আপডেট নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আমি যে কীভাবে আপনারা রেশন কার্ড ট্রান্সফার করবেন কোনো রকম খরচ ছাড়াই, একদম বিনামূল্যে, বাড়িতে বসে নিজের ফোন বা কম্পিউটারের মাধ্যমে। তো এর জন্য সবার প্রথমে আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে সার্চ করে নিতে হবে রেশন কার্ড। তো এখানে আপনারা প্রথমেই যে অপশানটা পেয়ে যাবেন ওয়েবসাইটে, ফুড সাপ্লায়ার ডিপার্টমেন্ট। তো এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লায়ার, এটা হচ্ছে রেশনের অফিসিয়াল ওয়েবসাইট। তো একেবারে বাঁ দিকে আপনারা সিটিজেন হোম বলে একটা অপশান পেয়ে যাবেন। এরপরেই আপনারা এই রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশানটাতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরেই রেশন কার্ড কর্নারে আমরা দুটি অপশান দেখতে পাবেন, রেশন কার্ড স্বসেবা এবং অফিস অনুমোদন প্রয়োজনীয় পরিষেবা। তো এই অপশানটাতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানেও আপনারা দুটো অপশান দেখতে পাবেন, তো অ্যাপ্লাই অনলাইন। তো এই অপশানটাতে আপনারা ক্লিক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন প্লিজ লগ ইন থ্রু আধার। তো এখানে আধারের মাধ্যমে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো এখানে আপনারা যে ব্যক্তির রেশন কার্ড আপনারা ট্রান্সফার করতে যাচ্ছেন, তো সেই ব্যক্তির আধার নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো আমি আধার কার্ডের নাম্বারটা আমি এখানে বসিয়ে নিচ্ছি এবং নিচের দিকে টিক বক্সে টিক মার্ক করে এই সেন্ড ওটিপি অপশানে আমি ক্লিক করে নেব। তো এরপরে আপনাদের আধারের সঙ্গে যে নাম্বারটি লিঙ্ক করা থাকবে সেই নাম্বারে আপনাদের ওটিপি চলে যাবে। তো আমাদের ওটিপি চলে এসেছে, তো আমরা এখানে সেই ওটিপি নাম্বারটা আমরা বসিয়ে নেব। সো এখানে আমি ওটিপি নাম্বারটা বসিয়ে নিচ্ছি। সো আমাদের এখানে ওটিপি নাম্বার বসা হয়ে গেছে। এরপর আমি সাবমিট ওটিপিতে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে পরবর্তী ইন্টারফেস আপনার সামনে ঠিক এরকম ওপেন হবে। আপনাদের রেশন কার্ডের নাম, নাম্বার এবং কোন ক্যাটাগরি সেটা শো করবে। এরপরে আপনারা ইয়েস অপশানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে নেবেন। এরপরে আপনার সামনে নেক্সট ঠিক এরকমই একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে একটু নিচের দিকে স্ক্রল করে এই অনলাইন ফর্ম সার্ভিস বলে একটা আপনারা অপশান পেয়ে যাবেন। তো এটাতে ক্লিক করে নেবেন এবং নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন। এই যে ফর্ম নাম্বার 14, দেখুন বাংলায় লেখা আছে কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে। তো এখানে আমরা এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরেই এখানে দেখুন এই ফ্যামিলিতে দুটি কার্ড আপনাদেরকে শো করছে, এখানে দুটি কার্ড আছে। এবারে এখানকার মধ্যে আপনি কোন কার্ডটাকে ট্রান্সফার করবেন, তো সেটার জন্য আপনাকে নেক্সট আরেকবার করে নিতে হবে। তো আমি নেক্সট করে নিচ্ছি এবং দেখুন ডান দিকে টিক বক্সে টিক মার্ক করতে হবে যে কোন কার্ডটাকে আপনি ট্রান্সফার করবেন। তো আমি এখানে যে কার্ডটা ট্রান্সফার করবো সেটাকে আমি টিক মার্ক করে দিয়েছি এবং সিলেক্ট বেনিফিশিয়ারি এই অপশানটা আমি ক্লিক করে নেব। এরপরে নিচের দিকে আপনাদেরকে যে প্লিজ সিলেক্ট রিজন, তো আমরা কোন রিজনের জন্য আপনারা কার্ডটা ট্রান্সফার করছেন সেই রিজনটা আপনারা এখানটায় দিয়ে দেবেন। তো অনেকগুলি রিজন দেওয়া আছে, ম্যারেজ, ডাইভোর্স এবং ইটিসি দেওয়া আছে। তো যেটা হবে সেটা আপনারা দিয়ে দেবেন এবং নেক্সটে ক্লিক করে নেবেন। এইখানে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এন্টার রেশন কার্ড নাম্বার অফ এনি ফ্যামিলি মেম্বার অফ টার্গেট ফ্যামিলি, অর্থাৎ আপনি যে ফ্যামিলিতে ট্রান্সফার করাতে চাচ্ছেন বা যে ফ্যামিলিতে যুক্ত হতে চাচ্ছেন সেই ফ্যামিলির যে কেউরই একজনের রেশন কার্ডের নাম্বারটা এখানটায় বসিয়ে নেক্সটে ক্লিক করে নিতে হবে। এরপরে যে ব্যক্তি রেশন কার্ড দেবেন তার নাম এবং রেশন নাম্বার শো করবে। এরপরেই সেই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ফোনে একটা ওটিপি চলে যাবে ভেরিফিকেশনের জন্য। তো এখানে সেই ওটিপি নাম্বারটা আপনাদেরকে বসিয়ে নিতে হবে। তো আমি এখানে ওটিপি নাম্বার বসিয়ে নিয়েছি এবং নিচে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে নেব। তো দেখতে পাচ্ছেন এই ব্যক্তির পরিবারে 3 জন সদস্য ছিল এবং নিচে যে ব্যক্তিকে আমি অ্যাড করছি সেটা এখন ব্ল্যাকে হয়ে আছে। তো এরপরে নিচের দিকে টিক বক্সে টিক মার্ক করে ফাইনাল সাবমিট অপশানটাতে ক্লিক করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি, ইউ চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার এবং মোবাইল নাম্বার। তো আপনাদের আধার কার্ডের নাম্বারটা দিয়েও আপনারা চেক করতে পারেন স্ট্যাটাস, অথবা আধারের সঙ্গে যে নাম্বারটা দেওয়া আছে সেটা দিয়েও আপনারা চেক করতে পারবেন। তো এটা হতে আপনাদের 3 থেকে 7 দিন সময় লাগবে। তো সেক্ষেত্রে আপনারা 3 থেকে 7 দিন অপেক্ষা করবেন। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, ধন্যবাদ।